আরে বাস, আজকে স্কুল থেকে বাবা আনতে গিয়েছিল। গিয়েছিল নয়, যেতে হয়েছিল। সবার থেকে অনেক পিছিয়ে আছে তোমার ছেলে। প্রিন্সিপালের সঙ্গে কথা হলো। আমাদের সূর্য তো ক্রিকেটে ভালো, পড়াশোনাতেও ভালো হয়ে যাবে। কি সূর্য, পারবি না? সূর্য, এই সূর্য, চল সূর্য, মাঠে খেলতে যাই। বাবা এখন বাড়িতে আছে। শোভন, এদিকে শুনে যা। ক্লাসে তোর র্যাঙ্ক কত? 10th কাকু। হাসির কথা কি বললাম? ঘরে গিয়ে দুজনে বসে পড়াশোনা করো, যাও। তুই তো ক্লাসে টপ করেছিস, তাও আমার বাবাকে বললি কেন যে তুই 10th হয়েছিস? আমি টপ হয়েছি বললে তুই বাবার কাছে আরো বকা খেতিস। এখন কম্পিটিশনের যুগ, আর এই যুগে এগোতে গেলে ডিসিপ্লিন দরকার। ওদের স্কুলে সারাদিন খেলাধুলা, গান, হাসি ঠাট্টা হয়। আর সূর্যকে ডিসিপ্লিন শেখাতে গেলে ওই স্কুলে থাকলে হবে না, ওকে হস্টেলে যেতেই হবে। সূর্য, তোকে হস্টেলে যেতেই হবে। কি? না, আমি হোস্টেলে যাব না, যাব না। হোস্টেল যাবি, এটাই ফাইনাল। দেখো, সূর্য এখন সবে 12 বছরের বাচ্চা। এই বয়সে ওর বাবা মার ভালোবাসার প্রয়োজন আছে, যেটা হোস্টেলে গেলেও পাবে না। বাচ্চা? 12 বছরের বাচ্চা? ঠিক হয়েছে। হ্যাঁ বল সূর্য। শোভন, বাবা আমাকে জোর জবরদস্তি হোস্টেলে পাঠিয়ে দেবে বলছে। এখন আমি কি করব? এদিকে সূর্য মনের দুঃখে কান্নাকাটি যখন করছে, তখন দামিনী আন্টি মনের আনন্দে ফাঁক তালে চুরি করছে। হ্যাঁ দামিনী, বলো। আরে সিনেমার টিকিট কাটো, যা খরচা লাগে সব আমি দেব। আরে তুমি রোজ রোজ এত টাকা পাচ্ছ কি করে? ম্যাডাম তোমাকে সন্দেহ করে না? আরে ম্যাডাম তো সারাদিন অফিসে থাকে, আর সাহাব আমাকে চোখ বন্ধ করে ভরসা করে। শুধু টেনশন দেয় ওই সূর্য, আর ওর সঙ্গে কি করতে হবে আমি জানি। খুব কষ্ট হচ্ছে না সূর্য বাবা? আমি এখন কি করব দামিনী আন্টি? সূর্য বাবা, তুমি বাড়ি থেকে পালিয়ে যাও। কি? কিন্তু আমি পালাবো কোথায়? আমার কাছে যাবে। কিন্তু আরে তুমি তো আর সত্যিকারের পালাচ্ছ না। তোমায় না দেখতে পেয়ে যখন কেঁদে কেঁদে তোমার বাবা মা বলবে, সূর্য ফিরে আয় বাবা, তোকে আমরা আর হোস্টেলে পাঠাবো না, তখনই তোমায় নিয়ে চলে আসবো। তুমি একটা কাগজে চিঠি লিখে তোমার বন্ধু শোভনদের লেটার বক্সে ফেলে দাও, কাউকে কিছু বলবে না। ঠিক আছে। কিরে সূর্য, এত রাত্রে আমাদের লেটার বক্সে চিঠি ফেলছিস কেন? আমি বাড়ি থেকে পালাচ্ছি। কি? আরে সত্যিকারের নয়, তুই এই চিঠিটা কালকে আমার বাবা মাকে দিবি। এই নে, ধর চিঠিটা। তুই যেখানেই থাকিস আমাকে ফোন করবি। আমাকে ফোন নিতে দামিনী আন্টি বারণ করে দিয়েছে। না না, তুই আমার ফোনটা নিয়ে যা। নে ফোন। কি গো, ওঠো 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 না। কি হয়েছে? কি হয়েছে? কি সর্বনাশ হয়ে গেছে। কি? সূর্য বাড়িতে কোথাও নেই। ওর বালিশের তলায় এই চিঠি পেলাম। চিঠি? আগে ওকে একটা ফোন করে দেখো ও কোথায় আছে। এই যে সূর্যর ফোন, ফোন বাড়িতে রেখে গেছে। এমনকি ওর আলমারিতে ওর কিছু জামা প্যান্টও নেই। হ্যালো। হ্যালো, আমি শোভন বলছি। হ্যাঁ শোভন, বল। তুই কোথায় আছিস?
আমাকে দামিনী আন্টি একটা হোটেলে রেখেছে। তুই আমার বাবা মাকে চিঠিটা দিয়েছিস? এখনই যাব, চিঠিটা দিয়ে এসে তোকে আবার ফোন করছি। ঠিক আছে। আন্টি, শোভন, শোভন, তুই বল বাবা, তুই জানিস সূর্য কোথায়? তুই জানিস না রে সূর্য কোথায়? বল বাবা, বল বল, আমাকে বল, তুই বল না। সূর্য কোথায় আছে এখন কিছুই বলা যাবে না, সূর্য বারণ করে দিয়েছে, এখন জাস্ট চুপচাপ থাকি। শোভন, সূর্য কোথায় তুই জানিস? না, আমি জানি না। সকালবেলায় ঘুম থেকে উঠে লেটার বক্সে এই চিঠিটা দেখলাম, যেটা সূর্য আমায় লিখেছে। এই যে চিঠিটা, নাও। যাক, সব প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। শোভন, আমি বাড়ি থেকে পালাচ্ছি, না হলে বাবা আমাকে হোস্টেলে পাঠিয়ে দেবে। তুই সকাল হলেই বাবার হাতে এই চিঠিটা দিয়ে দিবি। এখন কি হবে? এই শোভনটা বোধহয় সূর্য বাবার কাছ থেকে সব কিছু জেনে ফেলেছে। ওর এখনই একটা ব্যবস্থা করতে হচ্ছে। হ্যালো হিরেন, তুই তাড়াতাড়ি তোর অটোটা নিয়ে চলে আয় মোড়ের মাথায়। আরেকটা ছেলেকে তুলতে হবে এক্ষুনি। দাঁড়াও, কোথায় যাচ্ছ দামিনী? সবজি আনতে যাচ্ছি ম্যাডাম। হ্যালো পুলিশ। শোভন বাবা, ও শোভন বাবা, দাঁড়াও একটু শুনে যাও। এ কি দামিনী আন্টি, তুমি? হ্যাঁ শোভন বাবা, তুমি তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো। তোমাকে যাওয়ার পথে তোমার বাড়িতে নামিয়ে দেব। হ্যাঁ চলো। আচ্ছা আন্টি, সূর্যকে তুমি কোন হোটেলে রেখেছো? চল, দেখাচ্ছি হোটেল। এখন আমি তো তোকে আরো একটা ছেলে পাইয়ে দিলাম, এখন আমার পেমেন্টটা ডবল দিবি। আমার টাকা। দামিনী, অফিসার অ্যারেস্ট দেম। ছি, পুলিশ? বল আমার ছেলে সূর্য কোথায়? ওই গাড়ির ডিকিতে আছে। সূর্য, মা, হায় বাবা, কিরে এত অভিমান তোর? এরকম ভাবে বাড়ির থেকে না বলে কেউ চলে যায়, বোকা ছেলে। আর কোনোদিন এরকম করবি না। কি রে শোভন, বাবা, বন্ধুর উপকার করতে গিয়ে তো নিজেই ফেসে গিয়েছিলিস। শোভন আয় বাবা, এদিকে আয়। এই,